আমাদের সবার প্রিয় দার্জিলিংয়ের বেশ কিছুটা উপরে, কিন্তু সুখিয়া পুকুর থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। চারপাশ যেখানে পাইনের জঙ্গল দিয়ে ঘেরা, আর দূর থেকে বয়ে চলেছে একটা ছোট্ট নদী যার নাম বালাসন। অদ্ভুত এক সুন্দর গ্রাম এবং তার হোমস্টে হঠাৎ করে আমাদের সান্নিধ্যে চলে এলো বলা চলে। বৃষ্টি ভেজা সকালে মিম টি এস্টেটকে বিদায় জানিয়ে আমরা গাড়িতে উঠে রওনা দিলাম সেই ছোট্ট গ্রামটার উদ্দেশ্যে। পাইনের জঙ্গলে ঝরে পড়া ঝিরিঝিরি বৃষ্টির ধারা আর পাথুরে আঁকাবাঁকা রাস্তা গাড়ি এগিয়ে চলল আরও নিচের দিকে। কখনো কখনো গাছ হয়ে যাচ্ছে একরাশ ঠান্ডা বাতাস। আমার শরীর, মন, সমস্ত কিছু তখন শান্ত। এখানে সুখিয়া পুকুর থেকে বালাসনের গন্তব্য পর্যন্ত রিজার্ভ কার ভাড়া নিয়েছিল 700 টাকা। অনেকের কাছে শুনেছি পাহাড়ের বৃষ্টিও নাকি দেখতে খুব সুন্দর হয়। আমরাও পাইনের জঙ্গল ভেদ করে সেই উপর থেকে কাঁচে জল পড়ার বৃষ্টিকে স্বাগত জানিয়ে গাড়ি ক্রমশ এগিয়ে নিয়ে চললাম বালাসনের গন্তব্যের উদ্দেশ্যে। একটু বৃষ্টিটাকেও নয় ভালো করে এনজয় করা যাক এই একান্ত গ্রাম্য পরিবেশে। প্রায় 20-25 মিনিটের রাস্তা অতিক্রান্ত করার পর আমরা পৌঁছালাম বালাসনে। গিয়ে আমাদের যথাক্রমে খাতা দিয়ে সাদর অভ্যর্থনা জানানো হলো। খুব ছোট্ট এবং মিষ্টি দুটো কটেজ বানানো হয়েছে এই বালাসনের নতুন গ্রামটাতে। আসুন আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তো এখন বাজে 12:30 নাগাদ আমরা বালাসনে এসে পৌঁছালাম। যেটা তোমাদেরকে কালকে বলবো বলেছিলাম সে কথাটা এখন বলছি, সেটা হচ্ছে যে এই হোমস্টেটা যেটাতে এসে পৌঁছেছি সেটা বালাসন গ্রামের ফার্স্ট হোমস্টে। এখন পর্যন্ত এখানে কোনো হোমস্টে ছিল না, ফার্স্ট কোনো হোমস্টেতে এলাম। তো আমরাই হচ্ছি ফার্স্ট গেস্ট। তো তোমাদেরকে সাথে নিয়ে এত সুন্দর একটা আয়োজন করছি সেটা দেখো। আমরাই এই গ্রামটার অর্থাৎ বালাসনের প্রথম গেস্ট। নিজে হাতে এই বালাসনের ফিতে কেটে উদ্বোধন করার যে আনন্দটা পাচ্ছিলাম তার মাত্রাটা আরও দ্বিগুণভাবে বাড়িয়ে দিচ্ছিল। সুন্দর শান্ত পাহাড়ের কোলে কতগুলো শান্ত মিষ্টি মানুষদের সান্নিধ্যে এই সুন্দর একটা কটেজ গড়ে উঠেছে। নরেনজি এই হোমস্টের ওনার। তো ফার্স্ট টাইম আমরা এরকম একটা অফবিট লোকেশনে, পিওর অফবিট লোকেশন। আর তোমাদেরকে আগে বললাম যে এই ফার্স্ট টাইম কোনো হোমস্টে উদ্বোধন হলো। নরেনজি নিজে হাতে পুরো এই জিনিসগুলো, পুরো এই আর্টওয়ার্কগুলো করেছে, সম্পূর্ণ নিজস্ব কনসেপ্ট। তো থ্যাংক ইউ সো মাচ। মানে ইতনা সুন্দর আপ কাম কিয়ে না ইসকে উপর। এরপরে কিন্তু যারা যারা আসবে বা যারা যারা আসবেন তাদের দায়িত্ব থাকবে এই হোমস্টেটাকে ততোধিকভাবে প্রমোট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এই খাবারটার নাম ওয়াচিপা, যেটা নতুন জানলাম চাল এবং চিকেন দিয়ে নরেনজি তৈরি করেছেন। বাইরে তখন বৃষ্টির পরিবেশ, চারপাশে বৃষ্টির সাথে সাথে হঠাৎ করেই সাদা মেঘে ঢেকে দিল। আমরা বারান্দা থেকে তা উপভোগ করছিলাম। নরেনজির নিজে হাতে তৈরি করা এই সিটিং এরিয়াটা আমার সত্যি খুব ভালো লাগছিল। বেশ কিছুটা পর বৃষ্টি খানিক থামলে আমরা নিচে গিয়ে এই বালাসনের হোমস্টের চারপাশের পরিবেশটা একটু উপলব্ধি করছিলাম। সুন্দর প্রাকৃতিক বন জঙ্গলে ঘেরা এক মায়াবী গ্রাম মনে হচ্ছিল।
এখানে আরেকটা কথা বলে রাখি, যেহেতু এটা নতুন প্রপার্টি অর্থাৎ আন্ডার কনস্ট্রাকশন, সেহেতু এখানে গিজারের ব্যবস্থা এখনও করা হয়নি। তাই জন্যে আমাদের স্নানের জলটা এই মাটির উনুনেই গরম করা হচ্ছিল। চারপাশের প্রাকৃতিক শোভা দেখতে দেখতে ভাবলাম একটু আপনাদের সাথে নরেনজি এবং তার পরিবারের পরিচয় করিয়ে দিই। हेलो एंड वेलकम टू आवर पौड़ी होम स्टे। आप सभी का स्वागत है हमारा पौड़ी होम स्टे पर। और हम आज से हमारा होम स्टे का शुरुआत कर रहे हैं और आज 23 2024 है। थैंक यू। हाय, सभी का स्वागत है हमारा पौड़ी होम स्टे का। आज मेरा बेटी ने कहा है वो 20 तारीख 3 महीने 24 से आज से हम शुरू कर रहे हैं पौड़ी होम स्टे का। वो हमारा यहाँ छोटा गांव है, सुकिया बालासन बोलता है। वो सुकिया से यहाँ पर 1.5 किलोमीटर है पौड़ी होम स्टे। सभी जान का वो वेलकम है हमारा पौड़ी होम स्टे का। हेलो, नमस्कार सभी को। मेरा नाम अमरदीप छेत्री। मैं अभी राइट नाउ आई एम हियर इन पौड़ी होम स्टे सोर्स ऑफ बालासन। ये मेरा ब्रदर नरेन परी ने स्टार्ट किया था। अभी आज का डेट से 20 मार्च से अभी ये आज इनागोरेशन हो गया, आज से स्टार्ट हो गया ये होम स्टे। हमारा होम स्टे सुक्या पोखरी से 1.5 किलोमीटर नीचे बालासन बस्ती बोलता है इसको। एक बालासन बस्ती, बालासन रिवर के नाम से हमारा ये बस्ती चिना जाता है, क्योंकि बालासन एक ये रिवर हमारा इधर ही है, बालासन रिवर इसका हेड है ये, इसलिए हम लोग ने ये होम स्टे का नाम पौड़ी होम स्टे सोर्स ऑफ बालासन रिवर ऐसा रखा है। ये होम स्टे हमारा ये विलेज में, हमारा बालासन एरिया में प्लुंगदुंग में है होम स्टे, माजदुरा में है होम स्टे, लेकिन ये बालासन में फर्स्ट टाइम हम लोगों ने ट्राई किया है। সুন্দর সরল এই মানুষগুলোর নিজে হাতে তৈরি করা এই গ্রামের প্রথম একটা হোমস্টে, বালাসনের পাহাড়ি হোমস্টে আপনাদের স্বাগত জানালো। আপনারা আসবেন তো? বাইরে তখন প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইছিল। গরম জলে স্নান কমপ্লিট করে আমরা নিচে চলে এলাম। এটাই ওনাদের রান্নাঘর এবং ডাইনিং রুম বলা চলে। সেদিনের লাঞ্চ পর্বে ছিল আমাদের যথাক্রমে গরম গরম ভাত, একটা লোকাল শাক, পাঁপড় ভাজা, স্যালাড, পেঁয়াজকলির বড়া এবং দেশি চিকেনের ঝোল। রান্নার স্বাদ সত্যি খুব সুন্দর ছিল। লাঞ্চ কমপ্লিট করে বাইরেটা একটু ঘুরছিলাম, আবার চারপাশ কালো করে এলো। শুরু হলো বৃষ্টি। বাইরে থেকে বসে এই বৃষ্টির শোভা দেখতে দেখতে কখন যেন সময়টা গড়িয়ে দুপুর থেকে বিকেল এবং সন্ধে। বৃষ্টি ভেজা এই বালাসনের সন্ধিক্ষণ যেন ক্যালেন্ডারের ছবির মতন প্রাকৃতিক শোভাকে আমাদের চোখের সামনে তুলে ধরছে এবং আমরাও তা মন ভরে উপভোগ করে চলেছি। নমস্কার, শুভ সন্ধ্যা। এখন 6:30 বাজে সন্ধ্যেবেলা। আমরা যখন থেকে এসেছিলাম তখন থেকে টানা মুষলধারে বৃষ্টি হয়ে চলেছে এবং ততোধিক ঠান্ডা বাতাস বইছে। তো আমার সাথে এখন একটা পরি বসে আছে এই বালাসনে, আমরা যেখানে এসেছি পাহাড়ি হোমস্টেতে, অর্থাৎ নরেনজির মেয়ে, নরেনজির ছোট মেয়ে। আপনার নাম बताओ? आस्था पहाड़ी। सबके लिए हाई बोल दो एक बार। আচ্ছা, তো খুব মিষ্টি মেয়ে। ও বিকেলবেলা স্কুল থেকে আসার পর থেকে আমাদের সাথেই রয়েছে। নরেনজির পরিবার সম্পর্কে কিছু বলার আগে একটাই কথা বলবো যে ফার্স্ট অফ অল বালাসনে এই পাহাড়ি হোমস্টেটা একমাত্র হোমস্টে যেটা আজকে উদ্বোধন হলো। অ্যাপার্ট ফ্রম দ্যাট একটা কথাই বলবো যে এটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশন, মানে এই জিনিসটা পুরোপুরি কমপ্লিট হয়নি। শুধু ওপরের দুটো এই কটেজ টাইপ রুম বানানো হয়েছে আমাদের মতন ভিজিটার্সদের জন্য বা যারা গেস্ট তাদের জন্য। হোপফুলি তোমাদের টোটাল ভিডিওটা দেখার পর এই অঞ্চল সম্পর্কে, এই গ্রাম সম্পর্কে বিশেষ রকমের এক ধারণা তৈরি হবে এবং আমি মন থেকে বলছি, আমি চাইবো যে এটা এই গ্রামের এই হোমস্টের জায়গা থেকে যেটা শুরুয়াত হলো সেটা এই গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ুক। এই গ্রামের মানুষগুলো বড় মাটির মানুষ, বড় ভালো মানুষ। এদের মানসিক হৃদ্যতা এদের এত জেনুইন না, মানে সেটা তোমরা নিজেরা এলে তবেই ফিল করতে পারবে। তখন প্রায় সন্ধ্যে 7:30 বাজে। বৃষ্টি থামতেই আমরা সবাই মিলে লেগে পড়লাম বনফায়ার এবং বারবিকিউ চিকেন প্রস্তুতিতে। শীতের সন্ধ্যাটা যদি এমন হয় তাহলে ক্ষতি কি বলুন তো? সবাই তখন একরাশ আনন্দ আর মজাতে ব্যস্ত এই ছোট্ট পাহাড়ের গ্রামের কোলে।
সে এক নিদারুণ সন্ধে কাটতো সবার সাথে, গান, মজা, খাওয়া দাওয়া, কত কি, সাথে এই প্রাণবন্ত সরল মানুষগুলোর সাথ। कर दूं आसमां और ज़मीन, कहो यारो क्या कहूँ क्या नहीं, पहला नशा पहला खुमार, नया प्यार है नया इंतजार, कर लूं क्या अपना दिले बेकरार, मेरे दिले बेकरार, तू ही बता, पहला नशा पहला खुमार। এইরকম হাসি, আনন্দ, মজা আর গানের মধ্যখান দিয়ে আমাদের সেই দিনের সন্ধ্যাটা কেটেছিল। এরপর আমাদের জন্য দেওয়া হয়েছিল রাইস মোমো। মোমোর ভেতরে যেমন স্টাফিংটা থাকে সেটাই ছিল, বাট ওপরে রাইসের একটা সুন্দর গার্নিশ ছিল। এরপর চলে এলো আমাদের জন্য ডিনার। ডিনারের পর্বে সেদিনকে আমাদের জন্য করা হয়েছিল চিকেন মোমো, কারণ আমরা অন্য কিছু আর খেতে চাইনি। তো যাই হোক, আজকের মতন ভিডিও পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে আবার এই বালাসনের পাহাড়ি হোমস্টে সংক্রান্তিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব নতুনভাবে, নতুন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই সরল সাদা মানুষগুলোর সাথে বন্ধুত্বের সন্ধিক্ষণ করতে থাকুন। আজ তবে আসি, ধন্যবাদ। मेरी हार सुन ले मेरे यार, हर तेरा गम मेरा गम, तेरी जान मेरी जान, ऐसा अपना प्यार छान के भी खेलेंगे, जान पे भी खेलेंगे, तेरे लिए ले लेंगे सबसे दुश्मनी, ये दोस्ती हम नहीं तोड़ेंगे, तोड़ेंगे दम तेरा सा